শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল পর্ষদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে। দেখা যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার অনেক বেশি। এদিন মাধ্যমিক মাদ্রাসা আলিম উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই বছর মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল 32,184 জন। এর মধ্যে পাশ করেছে 27,094 জন। ছেলেদের মধ্যে পাশের হার 83.42%, মেয়েদের মধ্যে পাশের হার 84.83%। 271টি স্কুলে 100% পাশ করেছে। মহকুমার মধ্যে সবচাইতে বেশি পাশের হার করবুকে, আর মাধ্যমিকে সবচাইতে কম পাশের হার গন্ডাছড়া মহকুমায়। একইভাবে উচ্চ মাধ্যমিকে এবারে মোট পরীক্ষার্থী ছিল 26,502 জন। পাশ করেছে 21,024 জন। পাশের হার 79.33%। ছেলেদের পাশের হার 76.47%, মেয়েদের পাশের হার 81.81%। 7টি স্কুলে সবাই পাশ করেছে। মহকুমার মধ্যে জম্পুই জেলায় পাশের হার সবচাইতে বেশি 98.16%, সবচাইতে কম গন্ডাছড়ায় 56.85%। মাননীয় সভাপতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং আমার পাশে আছেন সিনিয়র ওএসডি হিসেবে শ্রী জ্যোতির্ময় রায় মহাশয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শ্রী দীপ্তাংশু প্রকাশ দত্ত মহাশয় এবং শ্রী নীলমাধব সাহা মহাশয়, মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহাশয় এবং শ্রী কিশোর দত্ত মহাশয়, এবং বোর্ডের সমস্ত কর্মচারীগণ এবং আপনারা যারা বিভিন্ন মিডিয়া থেকে এসছেন, সংবাদপত্র থেকে এসছেন, আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবাইকে নমস্কার জানাই। এইমাত্র ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি 2026 সালের মাধ্যমিক এবং 12 উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। আমি শুধুমাত্র স্যারের সঙ্গে বেশ ছোটখাটো কয়েকটা তথ্য আমি শুধুমাত্র যোগ করব। একটা কথা শুরুতেই বলি যে আমাদের পরীক্ষা শেষ হয়েছিল মার্চের 30 তারিখে এবং তারপর ইভলিউশন এবং পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত কার্যক্রম চলে। আমি এক কথায় বলছি যে পরীক্ষা শেষ হওয়ার ঠিক 38 দিনের মাথায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আজ আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে পেরেছি। এবং এই কথা অবশ্যই বলতে হয় সাথে সাথে যে এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে যারা সবাই যুক্ত শিক্ষা পর্ষদের সচিব হিসাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা দপ্তর বা সেকেন্ডারি এডুকেশন, আরক্ষা দপ্তর, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসেস, আমাদের যে ডিইও অফিসগুলো আছে তাদেরকে, ইন্সপেক্টর অফ স্কুলস, যারা কাস্টোডিয়ান হিসাবে কাজ করেছেন, ট্রেজারি গুলো, থানাগুলো, হেলথ ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, আমাদের পরীক্ষার মূল্যায়নের সঙ্গে যুক্ত যারা ছিলেন, এক্সামিনার্স, স্ক্রুটিনাইজার্স, হেড এক্সামিনার্স, বিভিন্ন ভেন্যু যেখানে আমরা পরীক্ষা নিয়েছি বা উত্তরপত্র মূল্যায়ন করেছি, বিভিন্ন স্কুলস এবং সেই সমস্ত স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকাগণ, মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকাগণ, প্রিন্সিপালগণ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ সবাইকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, দূরদর্শন এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা সব সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন খবরাখবর আপনারা প্রকাশ করে থাকেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বোর্ডের সমস্ত কর্মচারীদের যারা সব সময় এই কাজের সঙ্গে যুক্ত থেকেছেন এবং প্রত্যেকের নিরলস প্রচেষ্টায় আজকে আমরা এই ফলাফল ঘোষণা করতে পেরেছি। এদিন বেলা 12:30 থেকে ওয়েবসাইটে দেখা যায় ফলাফল। পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী আনুষ্ঠানিকভাবে পর্ষদের ফলাফল ঘোষণা করেছেন। সঙ্গে ছিলেন পর্ষদের সচিব সহ অন্যান্য আধিকারিকেরা। আগামী 2 মাসের মধ্যে নেওয়া হবে বছর বাঁচাও পরীক্ষা। যারা খাতা পুনরায় মূল্যায়ন করতে চায় তাদের জন্য ফর্ম পর্ষদের ওয়েবসাইটে রয়েছে। স্কুলগুলোকে 10 দিনের মধ্যে সেই ফর্ম পর্ষদ কার্যালয়ে জমা করতে হবে। ব্যুরো রিপোর্ট, সিনে টিভি।